আমরা এখন আছি কলরোয়া উপজেলার যে ভাইস চেয়ারম্যানের যে বাড়িটা ছিল, যে 5ই আগস্টে যেটা পোড়ানো হয়েছিল সেই বাড়ির সামনে। আর মানে আমাদের বাংলাদেশে যে একটা ছিল যে একটা মন্দির ধরিয়ে দিয়েছে, আসলে সেটা মন্দির ছিল না, ছিল এই বাড়িটা। তো এই সে কলরোয়া যে ভাইস চেয়ারম্যান গাজী শাহজাদা, মানে এক কথায় ফাটাকেষ্ট নামে সবাই চেনে। তো সেই ফাটাকেস্টের বিল্ডিং, মানে যেখানে আগুন দিল সেই বিল্ডিং এ আমরা আইছি। সব কালো কালো হয়ে গেছে, নিচে দেখো সব অবস্থা খুবই খারাপ। পুরো বিল্ডিংটা কিন্তু একটা রাজপ্রাসাদের মতো ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে এটা শ্মশান ঘাট। পুরো সব কালো কয়লা হয়ে গেছে। ঠিক আছে, এই বিল্ডিং যারা তৈরি করেছে তারা কিন্তু জোনের টাকা পায়নি, মানে এত কোটিপতি হয়েও কিন্তু সে জোনের টাকা দেয়নি, এই জন্য তার নাম আছে ফাটাকেষ্ট। এই যে দৃশ্য, এই দৃশ্য দেখে কিন্তু তখন ভাবা হয়েছিল যে একটা মন্দির ধরিয়ে দিয়েছে, কিন্তু না, এটা ফাটাকেষ্টর বাড়ি। সামনের যে দৃশ্যটা এটা কিন্তু একেবারে মন্দিরের মতো কিংবা মসজিদ, মানে ওই কোয়ালিটির মতন একটা ডিজাইন। আসলে কিন্তু এটা মন্দিরও না, মসজিদও না, এটা ফাটাকেষ্টর বাড়ি। তো চলো আমরা কলরোয়া যাবো এখনো সামনে, মানে আমরা যে অসহায় মানুষদের যে অনুদানটা দিচ্ছি, সামনে বাজারে যাব, ওখান থেকে দেখা যাক। আর আজকে আমরা 2 জনকে ডোনেট করব। আর ডোনেট কিন্তু 2 জন যে 2 জন ডোনেট করেছে, একজন মালয়েশিয়া প্রবাসী টুটুল ভাইয়া, আর একজন অমিত মিস্ত্রি, বাসা ডুমুরিয়া। আজকে যে 2 জন ডোনেট করেছে, এই 2 জনের তরফ থেকে আমরা অসহায় মানুষের হাতে পৌঁছে দেবো। আচ্ছা, এই গেঞ্জিটা খোলো। গেঞ্জিটা কি ময়লা হয়ে গেছে? তাহলে একটা গেঞ্জি দেবো। হ্যাঁ, আচ্ছা তাহলে এই গেঞ্জিটা খোলো, খুলতে পারবা? আচ্ছা, এই গেঞ্জিটা খোলো, আমরা একটা গেঞ্জি দিচ্ছি, হাত উঁচু করো। ওই দিক টাকা, হ্যাঁ সুন্দরী কাটতে বেদা না, ওই দিক টাকা ভাড়া হ্যাঁ সব কাটবে, কাটতে। তো আমাদের আজকের ডোনেট করেছেন আমাদের মালয়েশিয়া প্রবাসী আমাদের টুটুল ভাই, তো তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তার জন্য আমরা সুস্থতা কামনা করি, তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আরো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। ওই ধর থেকে ধর এগুলো নাও, তুমি যা, আমি বাইক যাবো না, তো তুই ওর বাইক বলতে দিয়ে আয়। না দেন নেই, দেখি তুই দেখি বাইক দিয়েছি, বাড়ি বলবি। এই ধরো, এই ধর বাদল ধর না, মুখ বেঁধে ওর উপরে ফেলা দিবি, ওটা মুখ যাচ্ছে ও মালাজিয়া বড় খায়। খুশি হয়েছেন? হ্যাঁ, ওই যে দেশে ওনারা একটু দোয়া করবেন, সেজন্য ভালো থাকে, আরো মানুষকে সহযোগিতা করতে পারে। হ্যাঁ, মানবতার মাঝে, সেজন্য। হ্যাঁ, সকালে যখন আমি আসি তখন দেখলাম এর গাড়িটা উল্টো পড়ে গেছে, আমি আর ব্রেক করলাম। আপনারা যে দিছে সে একটু দেখবে আর কি, বুঝছেন, এই বিষয়টা। অমিত ভাই যে মানবিক দৃষ্টি থেকে এই মানবতার পিছনে, অসহায় ব্যক্তির পিছনে দাঁড়িয়েছে, তার জন্য এই কলরবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি নেওতে বসেন, আমি নিয়ে যাই। চলেন চলেন। কে আপনি
আচ্ছা, আপনার নামটা কি বলেন নাই? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। বাসা কোথায়? এখানে? তুলসীডাঙ্গা। কোথায়? তুলসীডাঙ্গা। তুলসীডাঙ্গা। আপনার ছেলে পেলে নেই? আমি বিয়ে করি নাই। বিয়ে করেননি? মানে আপনার দেখাশোনা করে কে? আমার পরিবারের মানুষ। আপনারা যে দিছে সে একটু দেখবে আর কি, বুঝছেন? এই আছে বিষয়টা। তাকে দেখাবে। হ্যাঁ, সে একটু দেখবে। ঠিক আছে। আগে চাকরি করতে হ্যাঁ, বললো যে চাকরি করতো। ঠিকই করে গেছিল। তাহলে চাকরি করতো গ্রামীণ ফোনের যে টাওয়ার না, ওই টাওয়ারের উপর থেকে পড়ে গেছিল। তো ওই প্রথম পর্যায়ে ওরা কিছু চিকিৎসা করছিল মেডিকেলের, এটা ওইটি ওদের সংসারের আর কি উপার্জন ক্ষমতা ছিল। যে পাঠিয়েছে আমাদের যে অমিত, মানে হচ্ছে অমিত তার ভাই বিষয়ে কিছু বলেন। ভাইয়ের জন্য একটু কিছু বল। অনেকবার আপনাকে পিছিয়ে অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আপনার পক্ষ থেকে, আপনার কোম্পানির পক্ষ থেকে আমাকে যে ডাল, তেল, নুড়ি দিয়েছেন, আপনাকে বিশেষ ধন্যবাদ। আপনার চাকরির ক্ষমতা আপনাকে আরো অনেক বড় করে তুলে রেফারেন্স বস হিসেবে, আপনার মানে সায়েন্সে আপনার মানে সিনিয়র বস হিসেবে আপনার মানে সেই কোম্পানি আপনাকে ভালো দেখুক, আপনার মানে অনেক উপরেশন দেবে। আজকে আমার পক্ষ থেকে আমি আর কিছু বেশি কিছু করছে বললাম না, আজকেই এই দিনের জন্য আপনাকে সাহায্য করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে তুমি আমার সত্য নিশ্চয় সত্য কথায় আর বেশি আপনাকে লেখাপড়া মানুষ মানে লেখাপড়া মানুষ আমাকে সাহায্য করতে আমার পক্ষে আপনাকে অনেক এই যে মানবতার মাঝে আমরা আমাদের পেজে এখানে যাবে আপনার ভিডিওটা, বুঝছেন? এই যে মানবতার মাঝে, এই যে পিছনে লেখা আছে এই মানবতার মাঝে, ইউটিউব, ফেসবুক এখানে যাবে। মানবতার মাঝে অমিত ভাই অনেক দীর্ঘায়িত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাকে যে তোমার পাশে যে তারা দাঁড়াইছে এই দিন তাদেরকে তুমি ধন্যবাদ দাও। আর লাগবে না, সমস্যা নেই। ধন্যবাদ। অমিত ভাই যে মানবিক দৃষ্টি থেকে এই মানবতার পিছনে অসহায় ব্যক্তির পিছনে দাঁড়িয়েছে, তার জন্য এই কলরাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। উনি আরো যেন মানুষের পাশে দাঁড়াতে পারে, সারা জীবন যেন এইভাবে মানুষের সেবা এগিয়ে যেতে পারে, এইটা আমাদের কাম্য। দোয়া থাকলো। আপনাদের পক্ষ থেকে কেউ যাবেন? না, আমরা যাব না, আপনি যান, সমস্যা নেই। মানে আমাদের দাদাকে অনেক 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 ধন্যবাদ। আর দোয়া রইলো যে এমন অসহায় মানুষের পাশে যেন আরো বেশি বেশি দাঁড়াতে পারে। আর তার হচ্ছে সুস্থ কামনা করেছি, সুস্থ থাকুক, ভালো থাকুক, আর এমন মানুষের পাশে যেন সর্বদাই থাকতে পারে।